দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা আশাসনিকদের সমর্থনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শরীয়তপুর একের সম্মানিত এমপি সাহেব, উপস্থিত আছেন আমাদের আরেক বাস্তব এবং নায়ক সরকারি নাসিরুদ্দিন কালু, উপস্থিত আছেন পুলিশ সুপার এবং প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত আমি একটু অন্যভাবে কথা বলবো। আমার বক্তব্যটা হলো যে বাংলা ভাষাটা সারা বিশ্বে যাদের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেই জায়গাগুলিতে বাংলা ভাষাটা চালু করা। যেমন বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে বাংলা পড়ায় না। আমাদের যে শিক্ষামন্ত্রী আসছেন উনি এটার ব্যাপারে খুব সময় দিচ্ছেন। আমি বলবো আমার একটা প্রস্তাব এখানে যে প্রশাসন থেকে যদি একটা প্রস্তাব দিতে পারে শিক্ষা মন্ত্রণালয়ে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে অন্তত মিনিমাম বাংলাটাকে চালু করা। এর মধ্যেও যদি না পারা যায় তাহলে 1952 সালের ভাষা আন্দোলনের চাপটা যেন থাকে, তাহলে ওরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ওরা বাইরে চলে যায় এবং তাদের মাধ্যমে অনেকেই জিজ্ঞেস করে হোয়াট ইজ 52, 52টা কি। এটা হিস্ট্রিটা যদি প্রত্যেকটা ক্লাসে পড়া হয় এবং আমাদের প্রাইমারি লেভেলে এই চ্যাপ্টারটা থাকবে, হিস্ট্রির ডিটেলসটা থাকবে। 1952 সালে শহীদ জাফর মারা গেছে এটা বললাম, কি উৎপত্তি, কি শেষ কোথায়, কি পেলাম আমরা, কি আমাদের অর্জন, কি আমরা দিলাম, কেন রক্ত দেওয়া, এই হিস্ট্রিটা প্রাইমারি লেভেল থেকে শুরু, তাহলে এটা যুগ যুগ টিকে থাকবে। দুই, আমরা আমাদের ঘর বইতে 4 জন জীবন্ত, আমাদের প্রত্যেকটা স্কুলে নিয়ম করে দেওয়া উচিত যে আমাদের স্পোর্টস প্রোগ্রাম হয়। আমাদের শরীয়তপুরে অনেকগুলি স্কুল আছে, প্রত্যেকটা স্কুলে ওনারা এক একজন এক এক স্কুলে যাবে এবং ওনারা ওনাদের 52 সালের স্মৃতিচারণ করবেন। প্রাইমারি লেভেল থেকে হাই স্কুলের ছেলেমেয়েদের 1 ঘন্টা ওনারা এই কথাগুলি বলবেন। এই ওনারা ওনাদের স্মৃতিগুলি আমাদের সন্তানদের কাছে বেঁচে থাকবে। এটা একটা প্রস্তাব হতে পারে। আমরা ওনাদের জন্য, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমাদের এটা জানি না এখন নিয়মটা কি, ভাষা সৈনিকদের নামে যদি কোনো স্কুল করা হয় সেখানে কি গভর্নমেন্টের ফান্ডে টাকা জমা দিতে হয় কিনা। যদি মকুফ থাকে আমি শফিকুর রহমান কিরণ ঘোষণা দিতে চাই, আমার শরীয়তপুরে যতজন ভাষা সৈনিক আছে প্রত্যেকের নামে আমি একটা করে প্রাইমারি স্কুল করবো। আমার টিচার যদি এই প্রক্রিয়া না থাকে তাহলে আমি যদি ঘর করে দিয়ে যদি স্কুলটা করা যেতে পারে, এর পিছনে যা খরচ লাগবে সেটা আমি করে প্রত্যেক ভাষা সৈনিক, এখানে যদি আরো 10 জন থাকে সবার নামে একটা করে প্রাইমারি স্কুল আমি করবো তাদের নামে। এবং এটা আমার জানতে হবে নিয়মটা কি। ওনাদেরকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের মধ্যে বাঁচিয়ে রাখলে 1952 সালের স্পিরিটটা টিকে থাকবে যে উনি কে, এই ওনার নামটা কি, ওনার হিস্ট্রি এই স্কুলে যাওয়া থাকবে যে কি করেছে। তো আমি মনে করি যে ওনাদেরকে বিভিন্ন 52 সালের ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারি এসে ওনাদেরকে কিছু দিলাম, ওনাদেরকে রেসপেক্ট দিলাম, সম্মান দিলাম, এই বন্ধ করে না। আমাদের পাবলিক মিটিংগুলিতে ওনাদেরকে স্পেশাল গেস্ট হিসেবে হাজির করে ওনাদের দিয়ে 10-15 হাজার লোকের সামনে ওনাদের কিছু স্মৃতিচারণ করা, এটা ওনারা যুগ যুগ বেঁচে থাকবে। আর আমি গর্বিত যে ওনাদের মতো লোকদের পাশে বসে ওনাদের স্মৃতিচারণের কথাগুলি আমি শুনছি। আমি নিজেকে ধন্য মনে করি যে ওনাদেরকে বাঁচিয়ে রাখুক আল্লাহ, যারা মরে গেছেন তাদেরকে জান্নাত দান করুক। বাট আমি ওনাদের সান্নিধ্যে আমাকে আর কাউকে ওনাদেরকে চিনাইতে হবে, আমি ওনাদের কাছে যাবো, আমি বিশ্বাস করি। কারণ ওনাদের ঘরে বসে, ওনার চায়ের টেবিলে বসে যদি আমি গল্পের ছলে ওনার স্মৃতিচারণটা করি, এটা আমার জন্য একটা বড় অর্জন হবে। যে কথাগুলি আমার পাবলিক মিটিংয়ে আমি বলতে পারবো। আমি বিশ্বাস করি আমরা যে কোনো অনুষ্ঠানগুলিতে ওনাদেরকে আমরা গেস্ট করি, এবং গেস্ট করলে হবে কি
এই যে ভাষা আন্দোলনটা 1971 সালের স্পিরিটকে প্রশস্ত করেছে রোডটাকে। ভাষা আন্দোলনই স্বাধীনতা যুদ্ধের পর প্রশস্ত করেছে। পরবর্তী যে কোনো আন্দোলনগুলি হয়েছে, 90 আন্দোলন, 24 আন্দোলন, ওই স্পিরিট থেকে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা আন্দোলন করে দাবি আদায় করতে পারে, এটা প্রমাণ করেছে 1952 সালে ভাষা আন্দোলনের আদায় করে প্রমাণ করেছে। 1971 সালে ছাত্র সংগ্রাম পরিষদ যখন আন্দোলন করেছে, ওই স্পিরিট থেকে আত্মবিশ্বাস হয়েছে যে আমরা সবাই মিলে যখন ছাত্র জনতা মাঠে নামবো, আমরা এটা পারবো আদায় করতে। সেই 71 স্বাধীনতা যুদ্ধে 9 মাস আন্দোলন করে একটা রাষ্ট্র পেয়েছে, এটা অসম্ভবকে সম্ভব করেছে। 90 আন্দোলনে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমরা এটাই পেয়েছি, যেখান থেকে উৎপত্তি হয়েছিল 1952 সাল আন্দোলন। আবার 24 আন্দোলন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে এই উৎপত্তি। আমরা মনে করি আমাদের যুগ যুগ আন্দোলন আসবে, কিন্তু 1952 সাল ভাষা আন্দোলন কিন্তু একটাই হয়েছে, এখন আর হবে না। বাট এটাকে আমাদের ধরে রাখতে হবে। তো সবাইকে ধৈর্য সহকারে বক্তব্যগুলি শোনার জন্য অভিনন্দন, শুভেচ্ছা। সাথে সাথে আমি আমার অন্তর থেকে আমাদের এই 4 কিংবদ বিধায়ক ওনাদেরকে শাশ্বত সালাম, এবং আপনাদের আমার জন্য আপনাদের কিছু সময় রেখে আপনাদের কাছে গিয়ে যেন আমি মাঝে মধ্যে চেষ্টা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার